আজকে রান্না করব কয়লা। কয়লা আবার রান্না করা যায় নাকি? না না, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কয়লা। সকালবেলা রুটির সাথে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কয়লা রান্না করবো দেখে বাজার থেকে 1 কেজি বেগুন নিয়ে আসছি। আর এখানে আছে ইলিশ মাছের মাথা, লেজ আর নিয়েছি 2টা আলু। তো এখানে বেগুনটাই বেশি লাগবে। আমি গোল গোল করে বেগুনগুলো কেটে নেব। তো প্রথমটা লম্বা করে কেটে দেখলাম যে ভিতরে পোকা আছে কিনা, তারপরে দেখি না পোকা নাই। তো এখন গোল গোল করে কেটে নিচ্ছি। কয়লা রান্না করতে বেগুন কিন্তু বেশিই লাগবে, আর আলু খুব কম দিলেই হবে, 1টা কি 2টা দিলেই হবে। তো আমি ভালো করে গোল গোল করে কেটে ধুয়ে নিয়েছি। আর চুলায় একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের গন্ধটা দূর করে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও নাড়াচাড়া দিয়ে কাঁচা গন্ধটা দূর করে তারপর অল্প একটু পানি দিয়ে তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি, ধনিয়া গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো দিয়ে ভালো করে কষাই নিব, স্বাদ মতন লবণ। এখন ভালো করে একটু কষাই নিব। কষানোর পরে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথার লেজ। ইলিশ মাছের পিসটা দিব না, লেজ আর মাথা দিয়েই রান্না করব।